হ্যালো ফ্রেন্ডস, ক্রিকেট আড্ডার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এটা হচ্ছে আইপিএল স্কোয়াড অ্যানালিসিসের সেকেন্ড এবং লাস্ট ভিডিও। তো এই ভিডিওতে আমরা দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়েন্টস, গুজরাট টাইটেন্স, পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াড রিভিউ করব। তো প্রথমেই যদি আসি দিল্লি ক্যাপিটালসের কথায়, তো দিল্লি ক্যাপিটালসে প্লেইং 11 কিছুটা এইরকম হতে পারে। ওপেনিং করবে জেক ফ্রেজার ম্যাকগার্ক, তার সাথে ফ্যাফ ডু প্লেসিস এই টিমের ভাইস ক্যাপ্টেন। 3 নম্বরে অভিষেক পোরেল, 4 নম্বরে ট্রিস্টান স্টাবস, 5 নম্বরে কেএল রাহুল উইকেট কিপিং করবে, 6 নম্বরে আশুতোষ শর্মা, 7 নম্বরে অক্ষর প্যাটেল ক্যাপ্টেন, 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে মুকেশ কুমার, 11 নম্বরে টি নটরাজন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ের দরকার হয় সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস সমীর রিজভিকে ইউজ করতে পারে, আর যদি বোলিংয়ের দরকার হয় সেক্ষেত্রে তারা মোহিত শর্মাকে ইউজ করতে পারে। যদি আমরা স্ট্রেংথের কথা বলি, যেটা আমরা এই লাইন আপ থেকে দেখতে পাচ্ছি যে ব্যাটিংটা খুবই স্ট্রং একটা ব্যাটিং লাইন আপ এবং বোলিংটাও যথেষ্ট এক্সপিরিয়েন্সড একটা বোলিং লাইন আপ আমরা বলতেই পারি। তবে এখানেই একটা উইকনেস রয়েছে যে ব্যাটিং কম্বিনেশন বা বোলিং কম্বিনেশন পুরোটাই নতুনভাবে সাজানো হয়েছে, তো কেমনভাবে ওয়ার্ক করবে সেটাই দেখার বিষয়। ওভারঅল রেটিংয়ের কথা বলে 9.7 আউট অফ 10। এর পরের টিম হচ্ছে লখনৌ সুপার জায়েন্ট। তো লখনৌ সুপার জায়েন্টের আমরা যদি প্লেইং 11 নিয়ে কথা বলি তাহলে ওপেনিং করবে এইডেন মার্করাম এবং মিচেল মার্শ। 3 নম্বরে খেলবে ক্যাপ্টেন ঋষভ পান্ত এবং সে উইকেট কিপিংও করবে। 4 নম্বরে নিকোলাস পুরান, 5 নম্বরে ডেভিড মিলার, 6 নম্বরে আয়ুষ বাদনি, 7 নম্বরে আব্দুল সামাদ, 8 নম্বরে শাহবাজ আহমেদ, 9 নম্বরে আমরা রবি বিষ্ণইকে দেখতে পাবো, 10 নম্বরে মহসিন খান এবং 11 নম্বরে আবেশ খান। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যদি ব্যাটিংয়ের দরকার পড়ে তাহলে তারা আর্শেন কুলকার্নিকে ইউজ করতে পারে অথবা আকাশদীপকে তারা ইউজ করতে পারে। মিডিল অর্ডারটা এই টিমটার স্ট্রেংথ এবং স্পিন বোলিংও এই খুবই ভালো একটা স্পিন বোলিং লাইন আপ রয়েছে। বাট উইকনেস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওপেনিং প্লেয়ারটা এবং স্পিন বোলিংটা একদমই নতুন। সো সেক্ষেত্রে কেমনভাবে কম্বিনেশন করে ওয়ার্ক করবে সেটা দেখার বিষয়। ওভারঅল রেটিংয়ের কথা বললে 9 আউট অফ 10। যদি আমরা গুজরাট টাইটান্সের স্কোয়াডের দিকে দেখি তাহলে গুজরাট টাইটান্সের প্লেইং 11 কিছুটা এরকম হতে পারে। ক্যাপ্টেন শুভমান গিল, জস বাটলার ওপেনিং করবে। 3 নম্বরে সাই সুদর্শন, 4 নম্বরে শাহরুখ খান, 5 নম্বরে গ্লেন ফিলিপস, 6 নম্বরে রাহুল তেওয়াতিয়া, 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে রশিদ খান, 9 নম্বরে কাগিসো রবাডা, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা। যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলি তাহলে ব্যাটিংয়ের ক্ষেত্রে অনুজ রাওয়াত অথবা শারফেন রাদারফোর্ডকে এরা ব্যাটিং ইম্প্যাক্ট সাব হিসেবে ইউজ করতে পারে। আর যদি বোলিং ইম্প্যাক্ট সাবের কথা বলি সেক্ষেত্রে ঈশান্ত শর্মা অথবা জেরাল্ড কোয়েটজিয়া রয়েছে। যেটা আমরা এই টিমের প্লেইং 11 থেকে দেখতে পেলাম যে ব্যাটিংটা খুবই এক্সপ্লোসিভ এবং লং একটা ব্যাটিং লাইন আপ এবং বোলিংটা যথেষ্ট এক্সপিরিয়েন্সড একটা বোলিং লাইন আপ। এবার যদি উইকনেসের কথা বলি তাহলে এই ওপেনিং কম্বিনেশন এবং বোলিং কম্বিনেশনটা স্পিন বোলিং এবং ফাস্ট বোলিং এটা নতুনভাবে সাজানো হয়েছে এবং দেখার যে কীভাবে ওয়ার্ক করে। ওভারঅল রেটিংয়ের কথা বললে 9.9 আউট অফ 10। এর পরের টিম হচ্ছে পাঞ্জাব কিংস। তো পাঞ্জাব কিংসের আমরা যদি প্লেইং 11 নিয়ে কথা বলি তাহলে ওপেনিং করবে প্রভসিমরন সিং এবং জশ ইংলিশ। 3 নম্বরে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, 4 নম্বরে নেহাল ওয়াধেরা, 5 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল, 6 নম্বরে মার্কাস স্টয়নিস, 7 নম্বরে মার্কো ইয়ানসেন, 8 নম্বরে হরপ্রীত ব্রার, 9 নম্বরে যুজবেন্দ্র চেহেল, 10 নম্বরে অর্শদীপ সিং এবং 11 নম্বরে কুলদীপ সেন।
এই টিমটার মানে যেটা মেন স্ট্রেংথ হচ্ছে এই টিমটা পুরোপুরি অলরাউন্ডার দিয়ে দ্বারা পরিপূর্ণ, যেরকম আমরা দেখতে পারি যে নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, তারপরে মার্কো ইয়ানসন রয়েছে, অ্যারন হার্ডি ব্যাকআপে রয়েছে। তো মানে প্রচুর অলরাউন্ডারদের অপশান এই টিমটার কাছে রয়েছে। এছাড়া লিথাল স্পিন, মানে স্পিনটা যথেষ্ট লিথাল একটা স্পিন অ্যাটাক, যেখানে আমরা ইউজবেন্দ্র চেহালে এক্সপিরিয়েন্সটা পাবো। প্লাস হারপ্রীত ব্রারও পাঞ্জাবের জন্য লাস্ট কিছু মানে ইয়ার ধরে খুব ভালো পারফরমেন্স করছে। তবে একটাই যেটা মানে এই টিমটার একটু কনসার্নিং, সেটা হচ্ছে ওপেনিং কম্বিনেশন এবং মানে কিছুটা নতুন, মানে স্পেশালি স্পিন অ্যান্ড ফাস্টের ক্ষেত্রে মানে পুরো বোলিং সেট আপটাই আর কি নিউভাবে তৈরি করা হয়েছে। তো সেটাই দেখার যে কীভাবে এটা ক্লিক করে। যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলি তাহলে আমরা ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখব যে হয়তো তারা আজমাতুল্লাহ ওমরজাইকে ইউজ করতে পারে ব্যাটিংয়ের সময়, এবং বোলিংয়ের সময় তারা লকি ফার্গুসনকে নিয়ে আসতে পারে। ওভারঅল রেটিংয়ের কথা বললে 9.9 আউট অফ 10। এবার আসি লাস্ট টিম মুম্বাই ইন্ডিয়ান্সের কথায়। তো মুম্বাই ইন্ডিয়ান্সের যদি আমরা প্লেইং 11 নিয়ে কথা বলি তাহলে দেখব যে রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন ওপেন করবে, 3 নম্বরে সূর্যকুমার যাদব, 4 নম্বরে তিলক ভার্মা, 5 নম্বরে উইল জ্যাক্স, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া দ্য ক্যাপ্টেন, 7 নম্বরে করণ শর্মা, 8 নম্বরে মিচেল স্যান্টনার, 9 নম্বরে ট্রেন্ট বোল্ট, 10-এ দীপক চাহার এবং 11 নম্বরে জসপ্রীত বুমরা। এবার যদি আমরা ব্যাটিং সাবের কথা বলি সেক্ষেত্রে বেভন জেকবসকে তারা ইউজ করতে পারে, অথবা যদি বোলিং সাবের কথা বলি সেক্ষেত্রে মুজিবুর রহমানকে তারা ইউজ করতে পারে। স্ট্রেংথের কথা যদি আমরা বলি তাহলে লাইন আপ দেখি, যেটা আমরা বুঝতে পারছি যে বোলিং লাইন আপ এবং ব্যাটিং লাইন আপ পুরোপুরি শর্টেড এবং মানে এক্সপিরিয়েন্সড একটা বোলিং এবং ব্যাটিং লাইন আপ। শুধু এই টিমটার একটাই উইকনেস হতে পারে, যেটা আমার মনে হয় যে মানে রোহিত শর্মার সঙ্গে রায়ান রিকেলটনের কীরকম কম্বিনেশন হবে সেটাই একটা দেখার বিষয়। ওভারঅল যদি রেটিংয়ের কথা বলি তাহলে 9.9 আউট অফ 10। তাহলে এই ছিল IPL 2025-এর প্রত্যেকটা টিমের স্কোয়াড রিভিউ এবং প্লেইং 11-এর অ্যানালাইসিস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। আবার নতুন এবং এরকম ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে।